আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। আরও একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা। জনমত জরিপের এমন পূর্বাভাস দিয়েছে দেশটির খ্যাতনামা জরিপ সংস্থা রাসমুসেন। এবারে জানাবো যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের এক সপ্তাহের আলটিমেটাম দিল ইসরায়েল। জানাবো ব্রিটিশ অস্ত্রে সরাসরি রাশিয়ায় হামলার অনুমতি দিল যুক্তরাজ্য। নিজেদের আধিপত্য বজায় রাখতে পুরো বিশ্বকে আবারও কঠিন নিরাপত্তা হুমকির মধ্যে ঠেলে দিচ্ছে যুক্তরাজ্য। এদিকে ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্থাপনে তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আলোচনা চলছে। তবে এক্ষেত্রে সৌদি আরব কঠিন শর্ত জুড়ে দিয়েছে। এ বিষয়ে থাকছে বিস্তারিত, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানিয়ে দেব কিম জং উনের হেরেমের গোপন কাহিনী প্রকাশ্যে এবং সর্বশেষ জানাবো গাজার 1.5 লাখেরও বেশি অন্তঃসত্ত্বা নারী পানিশূন্যতায় ভুগছেন। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ আর ধ্বংসযজ্ঞ কোনোভাবেই যেন থামছে না। প্রতিদিনই ফিলিস্তিনি জনগণ হত্যার শিকার হচ্ছে। এই সংঘাত পুরো বিশ্বে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে নতুন খবর সামনে এনেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভয়াবহ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা। আরও একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা। জনমত জরিপের পর এমন পূর্বাভাস দিয়েছে দেশটির খ্যাতনামা জরিপ সংস্থা রাসমুসেন। সংস্থাটি জানিয়েছে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যদি আবারও ক্ষমতায় আসেন তাহলে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ বেঁধে যাবে বলে মনে করেন 41% মার্কিন ভোটার। আর 16% ভোটার মনে করেন হয়তো এমনটা নাও হতে পারে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা তাস। তবে জরিপে অংশ নেওয়া 49% উত্তরদাতা মনে করেন না যে আগামী 5 বছর আরেকটি গৃহযুদ্ধের মুখে পড়বে যুক্তরাষ্ট্র। আরও 10% মানুষ জানিয়েছেন তারা এ বিষয়ে নিশ্চিত নন। পক্ষান্তরে 25% মানুষ মনে করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হলেই বরং গৃহযুদ্ধের কবলে পড়তে পারে ওয়াশিংটন। তাস জানায়, আলোচিত জরিপটি 2021 সালের 23 এপ্রিলের মধ্যে করা হয়েছিল। সেখানে 1100-এরও বেশি মানুষ এতে অংশ নিয়েছিল। অংশগ্রহণকারী সবাই আসন্ন মার্কিন নির্বাচনে ভোটার। ফলে এই ফল যথেষ্টই গুরুত্ব পাচ্ছে। চলতি বছরের 5 নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে রিপাবলিকান দলের মনোনয়নে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর দ্বিতীয় মেয়াদের জন্য লড়ছেন ডেমোক্রেটিক পার্টির ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন। এবারে নির্বাচনে গাজা ইস্যু বাইডেনকে বেশ ভোগাতে পারে বলে ধারণা করা হচ্ছে। 7 অক্টোবর থেকে উপত্যকায় হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। সেখানে পূর্ণ সমর্থন জানিয়ে আসছে জো বাইডেন। এ নিয়ে দেশের অভ্যন্তরেই প্রচণ্ড চাপে রয়েছে 81 বছর বয়সী এই প্রেসিডেন্ট। বাইডেন প্রশাসনের গাজা নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টানা কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ আন্দোলনে উত্তপ্ত ক্যাম্পাসগুলো। শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, ব্যাপক ধরপাকড়ও দমাতে পারেনি এসব শিক্ষার্থীদের। দিনকে দিন ফুলিঙ্গের মতোই ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। ফলে জনমত অন্যদিকে ঘুরিয়ে দিতে শান্তিপূর্ণ বিক্ষোভকে ইহুদি বিদ্বেষ বলে আখ্যা দেয় ইসরায়েলপন্থী মার্কিন নীতি নির্ধারকরা। অনেক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ইসরায়েলপন্থীরা। এতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে শিক্ষার্থীদের আইন মানার অনুরোধ করেন বাইডেন। তবে তাদের উপর হামলা এবং পুলিশি নির্যাতন নিয়ে কোনো মন্তব্যই করেননি তিনি। এতে মুসলিম ভোটারদের থেকে আরও দূরে সরে গেছেন জো বাইডেন, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। ফলে আসন্ন নির্বাচনে বাইডেনের জন্য বয়ে আনতে পারে নেতিবাচক ফল। যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের এক সপ্তাহের আলটিমেটাম ইসরায়েলের। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসরায়েল। দুই দলের মধ্যকার যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য হামাসকে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে ইসরায়েল। শনিবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিতে সম্মত হতে সময় বেঁধে দিয়েছে ইসরায়েল। এ সময়ের মধ্যে চুক্তিতে সম্মত না হলে রাফায় হামলা করবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। ওয়াল স্ট্রিট জার্নাল আলটিমেটামের কথা জানালেও কবে এটি দেওয়া হবে তা জানানো হয়নি। প্রতিবেদনে মিশরের এক কর্মকর্তা শুক্রবারের বক্তব্য উল্লেখ করা হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত ইসরায়েল সময় বেঁধে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত হামাসের নেতাদের হাতে এই প্রস্তাব তুলে দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির এই প্রস্তাব তৈরি করেছে মিশর। সাম্প্রতিক চুক্তির একটি খসড়া লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের হাতে এসেছে। খসড়াটি জনসম্মুখে তুলে ধরেছে সংবাদ মাধ্যমটি। মূলত 3টি ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের কথা বলেছে
এই খসড়া প্রস্তাবে কেবল বন্দী বা জিম্মি বিনিময়ের কথাই উল্লেখ করা হয়নি, গাজা সহ এই অঞ্চলে একটি শান্ত পরিবেশ সৃষ্টি করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। আল মাদিনের প্রতিবেদন অনুসারে যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলি বাহিনী গাজায় পূর্বাংশে সরে যাবে এবং 1948 সালে ইসরায়েলের দখল করা সীমান্তে চলে যাবে। খসড়াতে বলা হয়েছে, যুদ্ধবিরতির শুরুতে দৈনিক অন্তত 8 ঘণ্টা ইসরায়েলি যুদ্ধ এবং পরিবহন কোনো বিমানই গাজায় আকাশসীমায় আসবে না। আর যেদিন বন্দি জিম্মি বিনিময় হবে সেদিন গাজায় অন্তত 10 ঘণ্টা আগে থেকে কোনো ইসরায়েলি যুদ্ধবিমান উঠবে না। যুদ্ধবিরতির 7ম দিনে ইসরায়েলি বাহিনী গাজার মধ্যাঞ্চল দিয়ে চলে যাওয়া সালাউদ্দিন স্ট্রিটের সমান্তরালে থাকা আল রশিদ স্ট্রিট থেকে সরে গিয়ে আরও পূর্ব দিকে উঠে যাবে। একই সময় গাজায় মানবিক ত্রাণ সহায়তা চালু এবং বেসামরিক গাজাবাসী তাদের নিজ বাড়িতে ফেরা শুরু করবে। প্রথম ধাপের যুদ্ধবিরতির 22 দিনের মধ্যে হামাসের হাতে জিম্মি 1/3 ইসরায়েলিকে মুক্তি দেওয়া হবে এবং এই সময় ইসরায়েলি বাহিনী সেন্ট্রাল গাজা থেকে সরে গিয়ে গাজা ইসরায়েল বিভক্তকারী সীমানায় চলে যাবে। এই সময়েও বাস্তুচ্যুত গাজাবাসী নিজ বাড়িতে ফিরতে থাকবে। এছাড়া যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রতিটি ধাপে গাজায় পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় সহায়তা এবং জ্বালানি প্রবেশ করতে পারবে। যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস এখন পর্যন্ত জীবিত থাকা 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। একজন জিম্মির বিপরীতে 20 জন করে ইসরায়েলে বন্দী ফিলিস্তিনি নারী অথবা শিশু মুক্তি পাবে এবং এই মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের ইসরায়েল আর কখনই গ্রেপ্তার করবে না, এই নিশ্চয়তা দিতে হবে। তবে হামাসের হাতে জিম্মি প্রত্যেক ইসরায়েলি নারী সেনার বিপরীতে ইসরায়েলকে 40 জন করে ফিলিস্তিনি মুক্তি দিতে হবে। খসড়া প্রস্তাব অনুসারে হামাস যুদ্ধবিরতির প্রথম 3 দিনে জিম্মিদের মুক্তি দেবে এবং প্রতি 3 দিন পর পর হামাস 3 জন করে মুক্তি দেবে। এছাড়া যুদ্ধবিরতির 14তম দিনে যুদ্ধাহত হামাস নেতাসহ অন্যান্য সশস্ত্র সদস্যদের রাফা হয়ে মিশরে যাওয়ার সুযোগ করে দিতে হবে উন্নত চিকিৎসার জন্য। প্রথম ধাপের 16তম দিনে হামাস এবং ইসরায়েল পরোক্ষভাবে আলোচনা শুরু করবে যাতে এই অঞ্চলকে শান্ত রাখা যায়। প্রথম ধাপের প্রতিটি পর্যায়ে জাতিসংঘ এর অঙ্গ প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংগঠন সহ সবাই গাজা উপত্যকায় বিপুল পরিমাণে ত্রাণ সহায়তা নিশ্চিত করবে। প্রস্তাবিত খসড়া অনুসারে যুদ্ধবিরতির প্রথম ধাপে গাজার বিধ্বস্ত অবকাঠামো পুনরায় গড়ে তুলতে কার্যক্রম শুরু করবে। এ লক্ষ্যে একটি সমন্বয়কারী কমিটি গঠিত হবে যা ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ফোর্সকে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি সরবরাহ করবে। এছাড়া বাস্তুচ্যুতদের জন্য অস্থায়ী আবাস গড়ে তোলার কথাও বলা হয়েছে খসড়ায়। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বিস্তৃত হবে 42 দিন। সেখানে উভয় পক্ষই একটি স্থায়ী স্থিতি অবস্থা নিশ্চিত করার লক্ষ্যে একটি সাধারণ ভিত্তিকে একমত হবে। তবে এই ধাপে মূলত স্থিতি অবস্থা নিশ্চিতের পাশাপাশি বিধ্বংস গাজা গড়ে তোলার তুলনামূলক পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় নিশ্চিত করা হবে। তৃতীয় ধাপেও বিস্তৃত হবে 42 দিন। এই ধাপে উভয় পক্ষের হাতে থাকা নিহত যোদ্ধা বা সেনাদের মরদেহ বিনিময় করা হবে। গাজা গড়ে তোলার লক্ষ্যে একটি 5 বছর মেয়াদী পরিকল্পনা প্রয়োগ শুরু হবে। একই সময় থেকে ফিলিস্তিনি পক্ষগুলো গাজায় কোনো সামরিক অবকাঠামো গড়ে তোলা থেকে বিরত থাকবে। ব্রিটিশ অস্ত্রে সরাসরি রাশিয়ায় হামলার অনুমতি দিল যুক্তরাজ্য। নিজের আধিপত্য বজায় রাখতে পুরো বিশ্বকে আবার কঠিন নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিচ্ছে যুক্তরাজ্য। যেখানে পুরো বিশ্ব ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার উপায় খুঁজছে, সেখানে আবার সরাসরি রাশিয়ায় হামলা করার সবুজ সংকেত দিয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু তিনি কি ভেবেছেন এর পরিণতি কি হতে পারে, যেখানে এর আগেই পরমাণু হামলার হুমকি পর্যন্ত দিয়ে রেখেছে মস্কো। শুধু তাই নয়, কিয়েভকে অভূতপূর্ব সহায়তা করার কথাও ঘোষণা দিয়েছে ডেভিড ক্যামেরুন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যামেরুন জানান, যুদ্ধে টিকে থাকার জন্য ইউক্রেনকে যেসব ব্রিটিশ সমরাস্ত্র দেওয়া হয়েছে তা কিভাবে ব্যবহার করা হবে তার সিদ্ধান্ত কিয়েভের উপর। শুক্রবার কিয়েভ সফরে গিয়ে এ মন্তব্য করেছেন তিনি। জানান, ইউক্রেন চাইলে যুক্তরাজ্যের অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডেও হামলা চালাতে পারে। ডেভিড ক্যামেরুন জানান, ইউক্রেনের যতদিন প্রয়োজন হবে যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রতি বছর 375 কোটি মার্কিন ডলার করে দেওয়া হবে। এ সময় রাশিয়া যেভাবে ইউক্রেনের অভ্যন্তরে হামলা করেছে তাতে ইউক্রেন কেন আত্মরক্ষার প্রয়োজনীয়তা অনুভব করছে তা সহজেই অনুমেয় করা যায় বলেও মন্তব্য করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ডেভিড ক্যামেরনের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য আরেকটি অত্যন্ত বিপজ্জনক বিবৃতি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেন, ইউক্রেন সংঘাত ঘিরে একটি সরাসরি উত্তেজনা ছড়াবে যা ইউক্রেনীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি সৃষ্টি করবে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত সৌদির। ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্থাপনে তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আলোচনা চলছে।
মার্কিনীদের বিশ্বাস সৌদির সঙ্গে ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক হলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরবে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত আরোপ করেছে সৌদি আরব। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক টাইমসের একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। এটি লিখেছেন বিখ্যাত কলামিস্ট থমাস ফ্রাইডম্যান। সেখানে তিনি উল্লেখ করেছেন, ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক তৈরি হলে সৌদিকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দেবে। তিনি লেখেন, ইসরায়েলকে সম্পর্ক স্থাপনের জন্য সৌদির শর্ত মানতে হবে, তবেই সম্পর্ক স্থাপিত হবে। এই শর্তগুলো হলো গাজা থেকে সরে যাওয়া, বসতি স্থাপন বন্ধ এবং 3 থেকে 5 বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণা করা। থমাস ফ্রাইডম্যান লেখেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অধীনে এই চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম। সৌদির শর্ত মেনে নেওয়ার মতো ইসরায়েলে কোনো সরকার আসলে তখন হয়তো চুক্তি হতে পারে। চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ হবে। এছাড়া পারমাণবিক অবকাঠামোর ক্ষেত্রেও সহায়তা করবে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানাবো, গাজায় 1.5 লাখেরও বেশি অন্তঃসত্ত্বা নারী পানিশূন্যতায় ভুগছেন। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হত্যা আর ধ্বংসযজ্ঞ যেন থামছেই না। প্রতিদিনই ফিলিস্তিনি জনগণ হত্যার শিকার হচ্ছে। এই সংঘাত পুরো বিশ্বে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে নতুন খবর সামনে এনেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনের জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা UNRW এর বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, গাজা উপত্যকায় দিন দিন পানির সংকট তীব্র হচ্ছে। এতে 1.5 লাখেরও বেশি অন্তঃসত্ত্বা নারী চরম দুর্যোগে পড়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজায় লাখো লাখ অন্তঃসত্ত্বা এবং স্তনপান করানো নারীর প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না। তারা স্যানিটেশন সমস্যায় ভুগছেন। যেখানে বলা হয়, ওই নারীদের মধ্যে প্রায় 1,55,000 নারী রয়েছেন যারা খুব কঠিন সময় পার করছেন। তাদের বেশিরভাগই পানি শূন্যতায় ভুগছেন বলে জানা গেছে। UNRW এর তথ্য অনুযায়ী গাজায় গত 7 অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত 10,000-এরও বেশি নারীর প্রাণহানি হয়েছে। 19,000 ফিলিস্তিনি নারী আহত হয়েছেন। যেসব নারী মারা যাচ্ছেন তাদের অনেকেই সন্তানের মা। ফলে গড়ে প্রতিদিনই মা হারাচ্ছেন অন্তত 37 ফিলিস্তিনি।